এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী কিনারায়। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটি দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর আজকের ঢেউ কিন্তু মেতে উঠেছে। যে পরিস্থিতি আজকে রয়েছে এবং বাতাস এবং ঢেউ, বাতাসের কারণে কিন্তু যে ঢেউটি মেতে উঠেছে সেই ঢেউটি কিন্তু খুবই মারাত্মক হয়ে যাচ্ছে চর অঞ্চল এবং এপার থেকে ওপারে যে মানুষগুলা রয়েছে। চর অঞ্চলের যে মানুষগুলা রয়েছে সেই মানুষগুলার কিন্তু অনেক সমস্যা হয় এপার থেকে ওপার যাওয়ার জন্য। কিন্তু আবারও দেখা যাচ্ছে কৃষি জমি এবং নদীর তীরবর্তী এলাকায় যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু অনেক ভয়ে রয়েছে। যেমনটা বলা যায় যে আসলে নদীর তীরবর্তী এলাকায় কিন্তু নদীর পাশে যে বাড়িগুলো রয়েছে, যে পরিবারগুলো বসবাস করছে সেই পরিবারগুলো কিন্তু ভয়ে দিন কাটাচ্ছে যে এই জানি নদী ভাঙনে বিলীন হয়ে যায় হঠাৎ। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে ভয়ঙ্কর রূপটা নাই সেই রূপটা কিন্তু নিয়ে ফেলেছে আজকে যে বাতাসের কারণে। এই মুহূর্তে বেশ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এপার থেকে ওপারে যে চরাঞ্চলের মানুষদের পৌঁছানোর জন্য যে নৌকাগুলা রয়েছে সেই নৌকাগুলা কিছুক্ষণ আগে ছুটে গেল। এই মুহূর্তে কিন্তু আরো দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর যে আতঙ্ক, যে রূপটা বাতাসের কারণে কিন্তু রূপটা নিয়েছে। এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করব যে আসলে যে আশেপাশে যে বাড়িগুলা রয়েছে সে বাড়িগুলা কিন্তু খুবই ভয়ে রয়েছে এবং যে বাড়িগুলার পরিবারের সাথে কথা বলে জানা গিয়েছে যে তারা কিন্তু এই পদ্মা নদীর পাশেই কিন্তু তারা অনেক বছর ধরে কিন্তু বসবাস করছে। এই মুহূর্তে কিন্তু তারা যে নদীর ভয়ঙ্কর রূপটা ধারণ করেছে, নদী ভাঙনও শুরু হয়েছে এবং এই অবস্থায় যদি না পানি উন্নয়ন বোর্ড এবং সরকার যদি না ব্যবস্থা নেয় তাহলে কিন্তু ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং সেই বাড়িগুলা এবং কৃষি জমিগুলা কিন্তু বিলীন হয়ে যাবে। এই ছিল আজকের পদ্মা নদীর শেষ পরিস্থিতি।